আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। কোচিং সেন্টারে 14 বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক। এবার বারুইপুর রেল কোয়ার্টার কোচিং সেন্টারে ধর্ষণ। কাউকে জানালে বাবা ও মা সহ নির্যাতিতা নাবালিকাকে খুনের হুমকি দিয়ে দিনের পর দিন 14 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বারুইপুর রেল কোয়ার্টার কোচিং সেন্টারের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, বারুইপুর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টার কোচিং সেন্টারে গত 3-4 মাস ধরে এই কাজ করে আসছে অভিযুক্ত শিক্ষক। ঘটনার জেরে ওই ছাত্রী মানসিক অবসাদে ভুগছে বলেও জানায় তার পরিবার। মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে নির্যাতিতা ছাত্রীর কাউন্সিলিং করাতে হচ্ছে। কিভাবে ঘটলো? আমার মেয়ে গত 3-4 মাস ওনার কাছে পড়ছে, খুব মেয়ের মতো ভালোবাসতো, শ্রদ্ধা করতো, এমনকি মেয়ের জন্মদিনেও গেছিলো, বলছে আমার মেয়ে নেই তো মেয়ের মতো ভালোবাসি। তারপরে 3-4 মাসের মধ্যে উনি এই যে ওনার আমার মেয়ের সঙ্গে যে নোংরামোগুলো করছে, রীতিমতো ভয়ও দেখিয়েছে যে তোর মা ব্যবসা করে, এখানে সেখানে মাল আনতে যায়, আমি রাত্রে মার্ডার করে দেবো, তোকেও বললে সরিয়ে দেবো, তোর বাবাকেও সরিয়ে দেবো, এইসব কথা যেন না জানে কেউ। আমার মেয়ে ছাড়াও সব মেয়ের সঙ্গে উনি এইসব মানে নোংরামো করে বেড়াচ্ছে, যার জন্যে আমি আমার মেয়েকে দেখি দিনের পর দিন খ্যাক করছে, কথাবার্তা বললে বুঝতে চাইছে না। তারপরে আমি জিজ্ঞেস করলাম, মেয়েকে অন্তরায় কাউন্সিলিং করালাম, তারপরে বলছে মা আমি অনেক ভুল করে ফেলেছি, তুমি কি এর সংশোধন করতে পারবে? তখন বললো স্যার আমার এই করেছে, তুমি যা ব্যবস্থা ওনাকে ছেড়ো না, যা ব্যবস্থা নেওয়ার তুমি করো। আমি চাই ওই কোচিং ওনার দুটো কোচিং আছে সিল হয়ে যাক, কারণ আমি চাই না যে আমার মেয়ের মতো অন্য কারোর মেয়ের ক্ষতি হোক। আমি এটা কখনোই মা হয়ে চাইবো না যে অন্য মেয়ের এরকম সর্বনষ্ট থাকে। মানে এটা কি কতদিন ধরে হয়ে আসছে? এটা গত 3-4 মাস ধরে এরকম হচ্ছে। আচ্ছা, মানে শুধুই কি শ্লীলতাহানি না ধর্ষণ করেছে? না, ধর্ষণও করেছে। মেয়ে তো ভয়ে রীতিমতো বলতেই চাইছিল না, তারপরে বলার পরে রীতিমতো আমরা চাপ দিলে তখন বলছে মা আমার ফোনে ফেসবুকে করে সব লক করে বললো পাসওয়ার্ড মেরে উড়িয়ে দাও সব কিছু, রীতিমতো ভয় দেখিয়েছে। খালি বলছে মেরে ফেলে দেবো, দিয়ে স্টেশনের আউট অফ করে দেবো, দিয়ে বলছে মাকে বলবো যে মেয়েকে পড়ার সময় ছেড়ে দিয়েছি, মেয়ে কোথায় গেছে আমি বলতে পারবো না, তোমার মা ঠিকইও খুঁজে পাবে না, এমনভাবে স্লো প্রয়োজনে মার্ডার করবো, এমন জায়গায় নিয়ে গিয়ে। মানে এই খুনের হুমকিটা কাকে দিত, ওকে না আপনাদের? দিয়েছে, প্লাস বলেছে তোমার বাবা মাকেও সরিয়ে দেবো, তোমার মা কোথায় বিজনেস করে, কী করে, বাবা কখন অফিস থেকে ফেরেন আমি তো সব জানি, আমি সরিয়ে দেবো এই বলেই। আপনি এখন কি চাইছেন? এখন আমি চাইছি দুটো কোচিং বন্ধ হয়ে যাক, প্লাস ও এখন ভালোভাবেই ওর উপযুক্ত শাস্তি হোক, আর ও যেন বেরিয়ে আর কারোর কোনো মেয়ের দিকে চোখ খুলে না তাকায় বা ক্ষতি করে। আমি এটাই চাইছি, কারণ উনিও সন্তানের বাবা, দুটো সন্তান হচ্ছে না, তার সত্ত্বেও উনি আমার মেয়ের সঙ্গে খারাপ কাজগুলো করেছে আচরণ। নিরুপায় হয়ে শেষে গুণধর শিক্ষকের কীর্তির কথা পরিবারে জানায় ওই ছাত্রী। এরপরই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বারুইপুর থানায় অভিযোগ জানায়। অভিযোগ পেয়েই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম বিশ্বনাথ সর্দার। নির্যাতিতার পরিবারের আরও অভিযোগ, কোচিং সেন্টারে অন্য মেয়েদের সাথেও এমনই করত অভিযুক্ত ওই শিক্ষক। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে, স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে
কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেএমটিও হলটার পরিষেবা চালু করলাম।